নমস্কার, ফুডিমি চ্যানেলটাতে সবাইকে স্বাগত জানাই। ফুলকপি তো অনেকভাবেই রান্না হয়, আজকে আমি ফুলকপি পনিরের রেসিপি দেখাবো। যার জন্য আমি নিয়ে নিয়েছি একটা গোটা ফুলকপির হাফ ফুলকপি, আর 70 থেকে 80 গ্রাম পনির, আর অর্ধেক আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর এদিকে নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো, 1 ইঞ্চি আদা, যেটা আমি মিহি পেস্ট একটা বানিয়ে নেব। আর এদিকে আমি কিছুটা জল বসিয়ে দিয়েছি, একটু হলুদ দিয়ে নিলাম, যেটার মধ্যে আমি ফুলকপিটাকে ভাপিয়ে নেব। অবশ্যই গরমের হোক বা শীতের হোক, ফুলকপি তো ভাপিয়ে নেওয়াই উচিত। এদিকে ফুলকপিটা প্রায় হয়ে গেছে, যেটার আমি জল ছেঁকে নেব। এবার জল ছেঁকে নিয়ে কড়া গরম করতে বসিয়ে দিয়ে 3 থেকে 4 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে নুন হলুদ মাখিয়ে রাখা পনিরগুলোকে প্রথমে ভেজে নেব। পনিরগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব। আর পনিরে একটু নুন হলুদ দিয়ে ভাজলে পনিরের তো নিজস্ব কোনো স্বাদ হয় না, মশলার ওপরেই স্বাদ হয়, খেতে ভালো হয়। অবশ্যই পনির সবসময় নুন হলুদ মাখিয়েই ভাজা উচিত। এদিকে আলুগুলোকেও নুন হলুদ মাখিয়ে রেখেছি, যেগুলো ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি ভাপানো ফুলকপিগুলোকে ভেজে নেব। ফুলকপিতে যেহেতু তেলটা একটু বেশি লাগে, তো যেটুকু তেল ছিল সেটুকু তেলে হবে না, তো আমি আরেকটু তেল অ্যাড করব। ফুলকপিটাকেও বেশ লাল লাল করে ভেজে নেব। ফুলকপিটা ভাজা হয়ে গেছে, এবার আমি ফুলকপিটা তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই আমি রান্না করব। ওর মধ্যে আমি কিছুটা গোটা জিরে ফোড়ন দিয়ে নেব। গোটা জিরেটা বেশ একটু লাল লাল হলে আমার মশলাটা একদম পেস্ট হয়ে গেছে। আমি মিহি করে একদম মশলাটাকে পেস্ট করে নিয়েছি, শুধু টমেটো আর আদাটুকু। এবার তেলের মধ্যে মশলাটা দিয়ে ভালো করে মশলাটাকে ভাজবো তেলের মধ্যে। এই রেসিপিটা স্পেশালি কোনো বাচ্চাকে খাওয়ানো যেতে পারে, একদম কম ঝালের একটা রেসিপি। যেসব বাচ্চারা পনির বা ফুলকপি খেতে ভালোবাসে তাদেরকে এইভাবে খাওয়ানো যেতেই পারে। দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ, জিরের গুঁড়ো। মশলাটাকে আবার একটু ভাজা ভাজা করে নেব। কিছুটা গরম জল করে রেখেছি, যেহেতু কড়াই লেগে লেগে যাচ্ছে, আমি অল্প অল্প করে গরম জল দিয়ে দিয়ে মশলাটাকে কষাবো। এমনি গরম জল দিলে তরকারিতে স্বাদ ভালোই হয়, আর যে কোনো রান্নায় গরম জলই অবশ্যই ব্যবহার করা উচিত। আর যেহেতু পনির ফুলকপি একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগবে, তো সেক্ষেত্রে আমি 1 চামচ মতো চিনি দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি ফুলকপি আর আলুগুলোকে দিয়ে কষাবো। পনিরগুলো এখন দেবো না, এখন দিলে ভেঙে যাবে। পনিরগুলো আমি লাস্টে দেবো। ততক্ষণ আমি ফুলকপি পনিরটাকে কষাবো যতক্ষণ না একটা মশলার কাঁচা গন্ধ যাচ্ছে। অল্প একটু লঙ্কার গুঁড়ো দিলাম আমি, কারণ আমি এই রেসিপিটা বেশি ঝাল করতে চাইছি না। যারা মনে করছেন একটু ঝাল ঝাল খাবেন, খেতে পারেন। এটা যেমন ভাত দিয়েও খাওয়া যেতে পারে, এটা রুটি দিয়েও খাওয়া যেতে পারে, বাচ্চারাও খেতে পারে, বাড়ির সবাই খেতে পারে। স্পেশালি বাচ্চাদের জন্যই করা, আর বাচ্চারা এই রেসিপিটা খেতে ভালোই বাসে, ফুলকপি পনিরের তরকারি। এটা প্রায় ভালো মতো কষে গেছে, মশলার গন্ধটাও চলে গেছে, তেল ছেড়ে গেছে মশলা থেকে। এবার আমি জল দিয়ে এটাকে ফোটাবো। এটা ভালো মতো মানে একটু ফুট আসলে আমি এবার পনিরটাকে দিয়ে দেবো। পনিরটাকে দিয়ে ভালো মতো ফুটিয়ে নামিয়ে নেব। ভালো মতো ফুটে গেছে, আর এর মধ্যে আমি অ্যাড করব একটু ঘি। ঘি এই কারণে অ্যাড করব, ফুলকপির একটা অনেক সময় স্মেল থাকে, যতই ভাপানো হোক না কেন একটু ঘি দিয়ে দিলে, আর নিরামিষ ফুলকপির তরকারি যদি হয়ে থাকে একটু ঘি দিলে স্মেলটাও চলে যায়, আর তরকারি থেকেও একটা ভালো স্মেল বেরোয়, খেতেও ভালো লাগে।
হয়ে গেছে। তো যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরের রেসিপি নিয়ে, ততক্ষণের জন্য টাটা।